হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বাংলা বানানের অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। বাংলা বানান সম্পর্কিত আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো যদি আপনি না দেখে থাকেন, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেগুলো আগেই দেখে নিতে পারেন। এবং বাংলা বানান সম্পর্কিত আমাদের সবগুলো ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে বাংলা বানান সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই দিতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমরা আজকে আলোচনা করব কি বানানটা কখন কয় দীর্ঘইকার হয় এবং কখন কয় হ্রস্বইকার হয়। আমরা অনেকেই দেখা যায় যে কি বানানটা সবসময় হয় দীর্ঘইকার দিয়ে লিখি অথবা সবসময় হ্রস্বইকার দিয়ে লিখি। যদি আমরা সবসময় কয় দীর্ঘইকার বা কয় হ্রস্বইকার দিয়ে লিখি, তাহলে কিন্তু এটা অধিকাংশ সময় ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা আজকে শিখবো যে কি বানানটার যথাযথ ব্যবহার, যে কখন কয় দীর্ঘইকার দিব এবং কয় হ্রস্বইকার দিব। প্রথমে আমরা দেখে নিব যে কয় হ্রস্বইকার দিয়ে যখন কি হয়, এই কিটা কি হিসেবে কাজ করে। এই কিটা কাজ করবে অব্যয় হিসেবে, অর্থাৎ কয় হ্রস্বইকার যুক্ত কিটা হলো অব্যয়। অন্যদিকে কয় দীর্ঘইকার যুক্ত কিটা কাজ করবে সর্বনাম বা বিশেষণ হিসেবে। কয় হ্রস্বইকার যুক্ত কি হলো অব্যয়, অন্যদিকে কয় দীর্ঘইকার যুক্ত কি হলো সর্বনাম অথবা বিশেষণ। কখন সর্বনাম বা কখন বিশেষণ, এটা আমরা ভিডিওর পরের অংশে আলোচনা করব। এখন আমরা দেখব যে কখন আমরা কয় হ্রস্বইকার ব্যবহার করব এবং কখন কয় দীর্ঘইকার ব্যবহার করব। কি দিয়ে প্রশ্ন করলে সেটার উত্তর যদি হ্যাঁ বা না এর মাধ্যমে আপনি দিতে পারেন, তাহলে সেই কিটা হবে কয় হ্রস্বইকার দিয়ে। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারবেন কির মাধ্যমে, হ্যাঁ অথবা না এর মাধ্যমে। তখন হ্যাঁ বা না এর মাধ্যমে যখন আপনি উত্তরটা দিতে পারবেন, তখন কি বানানটা কি হবে, কয় হ্রস্বইকার যুক্ত। অন্যদিকে কি প্রশ্নের উত্তর যদি আপনি হ্যাঁ বা না এর মাধ্যমে না দিতে পারেন, তাহলে সেই কিটা হবে কয় দীর্ঘইকার যুক্ত। অর্থাৎ হ্যাঁ বা নার মাধ্যমে যদি আপনি উত্তর না দিতে পারেন, তাহলে কি হবে, কয় দীর্ঘইকার যুক্ত কি। তাহলে আমরা একটু কিছু উদাহরণ যদি দেখি, তাহলে আমরা এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। প্রথম যে উদাহরণটা এখানে দেয়া আছে, তুমি কি করছো। তো এই যে তুমি কি করছো, এই প্রশ্নের উত্তর আপনি কিন্তু হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারবেন না। আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে কিন্তু এটার উত্তরটা হবে না। তাহলে তুমি কি করছো এই প্রশ্নের উত্তরটা অবশ্যই ইনফরমেটিভ কিছু হবে। যেহেতু এই প্রশ্নের উত্তরটা আমরা হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারছি না, তাহলে এখানে কি বানানটা কোনটা হবে, কি বানান হবে কয় দীর্ঘইকার যুক্ত। পরের উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে তুমি কি কাজ করছো। তো তুমি কি কাজ করছো এই প্রশ্নের উত্তরেও যদি আপনি বলেন হ্যাঁ বা না, তাহলে কিন্তু উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। তাহলে আমাদের এখানেও কিন্তু ইনফরমেটিভ কিছু অ্যান্সার দিতে হয়। তাহলে কি যুক্ত প্রশ্নের উত্তর এখানে হ্যাঁ বা না দিয়ে যেহেতু দেওয়া যাচ্ছে না, এক্ষেত্রেও কি বানানটা কি হবে, কয় দীর্ঘইকার যুক্ত। আমরা আমাদের পরের উদাহরণটা যদি একটু খেয়াল করি, এখানে লেখা আছে তোমার নাম কি। তোমার নাম কি এই প্রশ্নের উত্তরও কিন্তু হ্যাঁ বা না এর মাধ্যমে দেয়া যায় না। যেহেতু হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দেয়া যাচ্ছে না, এই জন্য এইখানেও কি বানানটা হবে, কয় দীর্ঘইকার যুক্ত। আমরা আমাদের সর্বশেষ যে উদাহরণটা আছে সেটার দিকে যদি একটু খেয়াল করি, এখানে লেখা আছে তুমি কি বাড়ি যাবে। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি বাড়ি যাবে, এটার উত্তর কিন্তু আপনি হ্যাঁ অথবা না এর মাধ্যমে দিতে পারেন। আপনি এখানে হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। যেহেতু আপনি হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে পারছেন, তাহলে কি বানানটা এখানে হবে, হ্রস্বইকার যুক্ত। তাহলে এখানে আমাদের কি বানানটা কি হবে, হ্রস্বইকার যুক্ত। আমরা দেখলাম আমাদের প্রথম যে তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের ক্ষেত্রে কি প্রশ্নের উত্তরটা আমরা হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারছি না। যেহেতু হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তরটা দেয়া যাচ্ছে না, এই জন্য এখানে কি বানানটা হয়েছে, কয় দীর্ঘইকার যুক্ত। এবং শেষ যে প্রশ্নটা ছিল, এইখানে হ্যাঁ বা না এর মাধ্যমে কি প্রশ্নের উত্তরটা দেয়া সম্ভব, এই জন্য এখানে কি বানানটা হবে, হ্রস্বইকার যুক্ত। এখন আমরা দেখব যে এই যে কি বানানটা কখন কি হিসেবে ব্যবহৃত হয়। কি আমরা জানি যে কয় হ্রস্বইকার যুক্ত থাকলে সেটা হবে অব্যয়, অন্যদিকে কয় দীর্ঘইকার যুক্ত থাকলে সেটা হবে সর্বনাম বা বিশেষণ। তাহলে কয় হ্রস্বইকার যুক্ত থাকলে তো আপনি ইজিলি বলে দিতে পারবেন এটা অব্যয়, কিন্তু কয় দীর্ঘইকার যুক্ত যদি থাকে, তখন আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে এটা সর্বনাম হিসেবে কখন ব্যবহৃত হচ্ছে এবং এটা কখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটার জন্য সুন্দর একটা টেকনিক রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে কির পরে যখন আপনি দেখবেন ভার্ব আছে, কির পরে কি আছে, ভার্ব বা ক্রিয়া আছে। তা কির পরে যখন ক্রিয়া থাকতেছে, তখন ওই কিটা হবে সর্বনাম। তাহলে আমরা প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা একটু খেয়াল করি। এখানে লেখা আছে তুমি কি করছো। এই যে কির পরে করছো যে শব্দটা, এটা কি, এটা একটা ভার্ব। যেহেতু এটা ভার্ব, তাহলে এইখানে
এই কিটা কি হিসেবে কাজ করছে? এই কিটা কাজ করছে সর্বনাম হিসেবে, কারণ আমরা দেখলাম কির পরে যখন ক্রিয়া থাকে তখন ওই কিটা সর্বনাম হিসেবে বাক্যে কাজ করে। অন্যদিকে পরের যে ইটা লেখা আছে যে কির পরে যদি নাউন থাকে, কি পরে কি থাকে? নাউন থাকে, অর্থাৎ কির পরে ভার্ব যদি না থাকে, কির পরে নাউন থাকলে তখন এই কিটা কি হিসেবে কাজ করবে? এই কিটা কাজ করবে বিশেষণ হিসেবে। তাহলে আমরা যদি এইটা দেখি, তুমি কি কাজ করছো, এখানে কির পরে কিন্তু ক্রিয়া নেই, কির পরে রয়েছে কাজ, অর্থাৎ একটা নাউন রয়েছে। তাহলে নাউন থাকলে এইখানের কিটা কি হিসেবে কাজ করবে? এইটা কাজ করবে হলো বিশেষণ হিসেবে। তো ভিউয়ার্স, আমরা যদি আমাদের পুরো ক্লাসটা আরেকবার রিভিউ করি, তাহলে প্রথম থেকে যদি খেয়াল করি যে কি কখন রস্বইকার যুক্ত হবে এবং কি কখন দীর্ঘইকার যুক্ত হবে, আমরা যদি কি দ্বারা প্রশ্ন করা প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারি, যে প্রশ্নে কি আছে ওই প্রশ্নের উত্তরটা আপনি যদি হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারেন তাহলে কি হবে? রস্বইকার যুক্ত। আর যদি হ্যাঁ বা নার মাধ্যমে উত্তরটা না দিতে পারেন তাহলে কি হবে? দীর্ঘইকার যুক্ত। আচ্ছা, আমরা এখানে প্রথম যে তিনটা প্রশ্ন দেখেছিলাম, তুমি কি করছো বা তুমি কি কাজ করছো বা তোমার নাম কি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু হ্যাঁ বা না এর মাধ্যমে দেয়া যাচ্ছিল না। যেহেতু হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দেয়া যাচ্ছিল না, এই জন্য এইখানে কি বানানটা হবে? কয় দীর্ঘইকার যুক্ত। অন্যদিকে শেষ যে প্রশ্নটা ছিল তুমি কি বাড়ি যাবে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু হ্যাঁ বা না এর মাধ্যমে দেয়া যায়, এই জন্য এই কিটা হবে রস্বইকার যুক্ত। রস্বইকার যুক্ত কিটা সর্বদা অব্যয় হিসেবে কাজ করে। অন্যদিকে দীর্ঘইকার যুক্ত কিটা কি হিসেবে কাজ করতে পারে? দীর্ঘইকার যুক্ত কিটা বিশেষণ বা সর্বনাম হিসেবে কাজ করে। আমরা কখন বুঝবো যে এটা সর্বনাম এবং কখন বুঝবো এটা বিশেষণ? যদি আমরা কয় দীর্ঘইকার যুক্ত কি এর পরে ক্রিয়াপদ পাই। যদি ক্রিয়াপদ পাই তাহলে ওই কিটার কাজ করবে সর্বনাম হিসেবে। তাহলে কয় দীর্ঘইকারের পরে ভার্ব বা ক্রিয়াপদ থাকলে সেই কিটা কাজ করবে সর্বনাম হিসেবে। অন্যদিকে কয় দীর্ঘইকার যুক্ত কি এর পরে নাউন থাকলে সেই কিটা কাজ করবে বিশেষণ হিসেবে। আমরা আমাদের প্রথম উদাহরণে এখানে দেখেছি কি এর পরে রয়েছে ক্রিয়া, এই জন্য এই কিটা সর্বনাম হিসেবে বাক্যে কাজ করছে। অন্যদিকে পরবর্তী যে বাক্যটা রয়েছে তুমি কি কাজ করছো, এখানে কি এর পরে রয়েছে কাজ, অর্থাৎ একটা নাউন রয়েছে, সুতরাং এই কিটা এখানে বিশেষণ হিসেবে কাজ করছে। তো ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ক্লাসটার মাধ্যমে আপনি কি এবং কি, অর্থাৎ রস্বইকার যুক্ত কি এবং দীর্ঘইকার যুক্ত কি, এই দুইটার ভিতর পার্থক্য যথাযথভাবে বুঝতে পেরেছেন এবং পরীক্ষার হলে এই জাতীয় প্রশ্ন আসলে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।